প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো এবং যে ক্লাসগুলি হয়ে গেছে সেই ক্লাসগুলির উপরে তোমরা স্টাডি করতেছো। আমি তোমাদের যে সাবজেক্টটি ক্লাস নিচ্ছি সেটি হচ্ছে আর্কিটেকচারাল ম্যাটেরিয়াল অ্যান্ড প্রোডাক্টস। এটি সাবজেক্ট কোর্স হচ্ছে 68711। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আমিনুল ইসলাম খান, ইনস্ট্রাক্টর আর্কিটেকচার অ্যান্ড ইন্টেরিয়র ডিজাইন টেকনোলজি, কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট। তোমাদের গত ক্লাসে যেটুকু আমি পড়িয়েছিলাম সেটা ছিল কম্পোজিশন অফ ভিনাইল ম্যাটেরিয়ালস, ক্যারেক্টারিস্টিক্স অফ কমার্শিয়াল ওয়াল কাভারিং, বাণিজ্যিক যে ওয়াল কাভারিংগুলো আছে সেগুলোর বৈশিষ্ট্য, ইনস্টলেশন প্রসেস অফ ওয়াল কাভারিং এবং এই ওয়াল কাভারিংগুলো কীভাবে ইনস্টল করতে হয় সেই ধরনের সেগুলোর পদ্ধতি সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। তোমরা আশা করি তোমরা সেই বিষয়গুলো পড়াশোনা বা আয়ত্ত করতে পেরেছিলে। তো আজকে তোমাদের যেই চ্যাপ্টারটি নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে নির্মাণ সামগ্রী। অন্যতম একটা নির্মাণ সামগ্রী হিসেবে ব্যবহার করা হয় যেটাকে, সেটা হচ্ছে দ্য স্যান্ড অর্থাৎ বালু। আজকের এই লেসনটি পড়লে আমরা বা আজকের এই ক্লাসটি শেষ করলে কি ধরনের কি বিষয়গুলি আমরা করতে পারবো বা শিখতে পারবো সেটা হচ্ছে, আফটার কমপ্লিটিং দিস লেসন স্টুডেন্ট উইল বি অ্যাবল টু আইডেন্টিফাই ডিফারেন্ট টাইপস অফ স্যান্ড। অর্থাৎ আজকের এই ক্লাসটি সম্পন্ন করলে আমরা বিভিন্ন ধরনের বালু সম্পর্কে জানতে পারবো এবং বালুকে আমরা শনাক্ত করতে পারবো কোনটা কোন ধরনের বালু। সো আজকের আমাদের আলোচ্য বিষয়গুলো কি? স্যান্ড, ডিফাইন স্যান্ড অর্থাৎ বালু কি, ডিসক্রাইব ডিফারেন্ট টাইপস অফ স্যান্ড, বিভিন্ন ধরনের বালু সম্পর্কে আমরা বর্ণনাত্মক আলোচনা করব। মেনশন দ্য স্পেসিফিকেশন অফ গুড স্যান্ড অর্থাৎ ভালো বালু বলতে আমরা কি বুঝি বা কি কি বিনির্দেশনাগুলো আমরা চেক আউট করলে বা কি কি বিনির্দেশনাগুলো যদি আমরা দেখে বলতে পারবো যে এই বালুটা গুড কোয়ালিটির বা গুড স্যান্ড। তো প্রথমে আসি ডিফাইন স্যান্ড। স্যান্ড কি? স্যান্ড হচ্ছে এ লুজ গ্র্যানুলার ম্যাটেরিয়াল দ্যাট রেজাল্টস ফ্রম দ্য disintegration of rocks, consist of particles smaller than the gravel but coarser than silt and is used in mortar, also used as filler material. আচ্ছা, a loose granular material এটা হচ্ছে দানাদার, এটা লুজ দানাদার ম্যাটেরিয়াল যেগুলো কোত্থেকে আসে, দ্যাট রেজাল্টস ফ্রম দ্য ডিসইন্টিগ্রেশন অফ রক্স অর্থাৎ পাথরের ক্ষয়ের মাধ্যমে, পাথর ক্ষয়ের মাধ্যমে যে সমস্ত দানাদার ম্যাটেরিয়ালগুলো পাওয়া যায় সেগুলি হচ্ছে কি বালু। আচ্ছা, কনসিস্ট অফ পার্টিকেলস, এর মধ্যে কি কি থাকতে পারে? যে সমস্ত পার্টিকেলগুলো থাকবে অর্থাৎ যে সমস্ত পার্টিকেলগুলো দানাগুলো থাকবে সেগুলো হবে কি স্মলার দ্যান গ্রাভেল, গ্রাভেলের চেয়ে ছোট হবে, বাট কোর্সার দ্যান সিল্ট, সিল্টের চেয়ে বড় হবে। অ্যান্ড ইজ ইউজড ইন মর্টার, এবং এগুলো ব্যবহার করা হয় মশলাতে। মর্টারটা আবার কি জিনিস? মর্টারটা হচ্ছে বালুর সাথে পানি মিশিয়ে সিমেন্ট মিশিয়ে যে মিক্সারটা তৈরি করা হয় সেটাই হচ্ছে মর্টার। অলসো ইউজড অ্যাজ ফিলার ম্যাটেরিয়াল। এখন ফিলার ম্যাটেরিয়ালটা হচ্ছে পূরক পদার্থ হিসেবে। তোমরা অনেক সময় বাড়িঘর করতে যেয়ে দেখবে যে ঢালাই করা হয়, তো ঢালাইয়ের ম্যাটেরিয়ালগুলো কি কি থাকে? ঢালাইয়ের ম্যাটেরিয়ালগুলোর মধ্যে থাকে হচ্ছে সিমেন্ট থাকে, তারপরে দেখবে যে বালু বা স্যান্ড থাকে, তারপরে দেখবে যে খোয়া থাকে। খোয়াটা হয় স্টোনের হইতে পারে অথবা ব্রিকের ভাঙা হইতে পারে। তো এই ম্যাটেরিয়ালসগুলোর মধ্যে তোমার যে স্যান্ডটা, এই স্যান্ডটা হচ্ছে ফিলার হিসেবে কাজ করে। কিভাবে? সিমেন্ট এবং যে খোয়াটা আছে এই দুইটার মাঝখানে যে ফাঁকা জায়গাগুলো আছে সেই ফাঁকা জায়গাগুলো পূরণ করে থাকে তোমার হচ্ছে বালু, এই জন্য এটাকে ফিলার ম্যাটেরিয়াল বলে থাকে। তাহলে স্যান্ড বলতে আমরা কি বুঝতেছি? স্যান্ড বলতে আমরা বুঝতেছি যে স্যান্ড হচ্ছে একটা দানাদার
পদার্থ ম্যাটেরিয়ালস যেটা পাওয়া যাচ্ছে পাথরের ডিসইন্টিগ্রেশন বা পাথরের ক্ষয়ের মাধ্যমে। আর এর যে দানাগুলো আছে সেই দানাগুলো হবে স্মলার দেন গ্রাভেল, গ্রাভেলের চেয়ে ছোট বাট কোর্সার দেন, মানে সাইজে বড় হবে সিল্টের চেয়ে। অ্যান্ড এগুলো ব্যবহার করা হচ্ছে কোথায়? মর্টার বা মশলাতে অথবা ফিলার বা পূরক ম্যাটেরিয়াল হিসেবে। তো আশা করি তোমরা বালুর কি বুঝতে পেরেছ। তো এখন আমরা আসতেছি ক্লাসিফিকেশন অফ স্যান্ড বা বালুর শ্রেণী বিভাগে। উৎস অনুযায়ী, অর্থাৎ বালুর যে উৎস অর্থাৎ যেখান থেকে আমরা বালুগুলো কালেক্ট করি সেই অনুযায়ী বালুকে তিনটি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে পিট স্যান্ড বা পিট স্যান্ডকে বলা হয়ে থাকে তোমার হচ্ছে গর্তের বালি, তারপর হচ্ছে রিভার স্যান্ড যেটা নদীর বালি বলা হয়ে থাকে, এরপর হচ্ছে সি স্যান্ড বা সমুদ্রের বালি। আচ্ছা, তাহলে পিট স্যান্ডটা কি? পিট স্যান্ডটা হচ্ছে গর্তের থেকে যে বালিগুলো আমরা পেয়ে থাকি সেগুলো। আর এই বালিগুলা একটু উন্নত মানের হয়ে থাকে। এরা সাধারণত ক্ষতিকারক পদার্থ এদের ভিতরে কম পরিমাণে থাকে। আর এই বালিগুলোর রং হচ্ছে বাদামি বর্ণের, অনেকটা হলুদাভ হয়ে থাকে, এখানে দেখতে পাচ্ছ। এই জাতীয় বালি ব্যবহারের পূর্বে চালনিতে চেলে নিতে হয়, এবং যেহেতু এখানে অনেক ময়লা থাকে এই জন্য এগুলো চালনিতে চেলে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ব্যবহার করতে হয়। আর এই গর্তের যে বালু বা পিট স্যান্ড, এই বালুগুলো মেনলি ইউজ করা হয়ে থাকে ফাইন এগ্রিগেট। ফাইন এগ্রিগেট বলতে বোঝায় যে আমরা যে কংক্রিটের কথা বলেছি একটু আগে, অর্থাৎ সিমেন্ট, স্যান্ড এবং খোয়া এই তিনটা মিক্স করে যেটা তৈরি করা হয় সেটাকে বলা হয় কংক্রিট। বিভিন্ন ঢালাই কাজে যেটা ব্যবহার করা হচ্ছে সেটা। তো এই ফাইন এগ্রিগেট বলতে বোঝানো হচ্ছে সূক্ষ্ম দানা বিশিষ্ট যে সমস্ত এগ্রিগেট অর্থাৎ বালু, এগুলোকে বলা হয় ফাইন এগ্রিগেট। আর এই বালি, এই পিট স্যান্ড সাধারণত মশলা তৈরির জন্য, যেটা বললাম একটু আগে যে মর্টার, সেই মর্টার তৈরি করার জন্য বেশ উপযোগী। এরপরে আমরা আসতেছি রিভার স্যান্ড। রিভার স্যান্ড বা নদীর বালি, এই ধরনের বালি সাধারণত অনেক মিহি আকৃতির হয়ে থাকে। নদী থেকে যে বালিগুলো কালেক্ট করা হয় এগুলো খুব মিহি আকৃতির হয়, আর এগুলা প্লাস্টারিংয়ের কাজে ব্যবহার করা হয়। প্লাস্টারিং মানে দেয়ালের যে প্লাস্টারগুলো করা হয়, আচ্ছাদন, সেই দেয়ালের প্লাস্টারিংয়ের কাজে বা যে কোনো ধরনের প্লাস্টারিং কাজে এই নদীর বালিটা ইউজ করা হয়ে থাকে। আর এই বালিটা অনেক সময় সাদাও হয়, আবার দেখা যায় অনেকটা হলুদাভ হয়ে থাকে। তবে এই বালিগুলো ছোট এবং গোলাকৃতি বিশিষ্ট হয়, আর এদের পৃষ্ঠ হয় কি মসৃণ। তো এগুলোর সাথে কিছু পরিমাণ কাদাজাত অপদ্রব্য থাকে, আবার দেখা যায় যে গ্রাভেলও থাকে। গ্রাভেল মানে হচ্ছে পাথরের নুড়ি পাথর, যেগুলো অ্যাকচুয়ালি মানে পাথরের ছোট ছোট গোলাকার যে কণাগুলো সেগুলোকে বলা হয় গ্রাভেল। তো এদের সাথে অনেক সময় গ্রাভেল মিশ্রিত থাকে। আর যেহেতু গ্রাভেল মিশ্রিত থাকে এই জন্য এগুলো অনেক সময় ধুয়ে চেলে পরিষ্কার করে নির্মাণ কাজে ব্যবহার করা হয়ে থাকে। তো বড় আকারের যে নদীর বালিগুলো আছে সেগুলো মশলা এবং কংক্রিটের কাজে ব্যবহার করা হয়ে থাকে। আর ছোট আকৃতির যেগুলো সেগুলো বলছে কি প্লাস্টারের কাজে ব্যবহার করা হয়ে থাকে। তাহলে রিভার স্যান্ড কি বললাম? নদীর বালিটা এগুলা খুব মিহি হবে, এটা অনেক সময় সাদা আকৃতিরও হয়ে থাকে বেশিরভাগ সময়, আবার কিছুটা একটু ব্রাউনিশ ভাব হয়ে থাকে। আর এগুলা সাধারণত যেহেতু অনেক ছোট বা মিহি সূক্ষ্ম, এই জন্য এগুলোকে প্লাস্টারিংয়ের কাজে ব্যবহার করা হয়ে থাকে। আর যদি এগুলোতে কখনো গ্রাভেল মিশ্রিত থাকে বা একটু বড় দানাদার হয়, মোটা আকৃতির হয়, তখন সেটাকে আমরা ওই কংক্রিটের ঢালাইয়ের কাজে অথবা মশলা তৈরিতে, মানে ইটের কাছুলিতে যে মশলাটা তৈরি করি মর্টার, সেই কাজে আমরা এটা ব্যবহার করে থাকি। এরপরে আসতেছি সি স্যান্ড। সি স্যান্ড হচ্ছে সমুদ্রের বালি, অর্থাৎ সমুদ্র থেকে যে বালিটা আহরণ করা হয় সেটাকে বলে সমুদ্রের বালি। সমুদ্রের বালিটা সূক্ষ্ম হবে, গোলাকার এবং মসৃণ হবে। তবে এগুলোতে জীবাশ্ম জ্বালানি থাকে অনেক সময়, বা জীবাশ্ম লবণ থাকে। তো এই কারণে এই বালিগুলা খুব একটা ব্যবহার করা হয় না, কারণ লবণ থাকলে সেই লবণটা জলীয় বাষ্পকে ধারণ করবে। জলীয় বাষ্পকে ধারণ করলে পরে দেখা যাবে ইফ্লোরেসেন্স হয়, অর্থাৎ ওই বালি যদি আমরা ব্যবহার করি কোথাও, তাহলে নির্মাণ কাজে সেক্ষেত্রে সে পানি শোষণ করবে, জলীয় জলকে ধারণ করবে। ধারণ করলে সেখানে দেখা যাবে একটা ড্যামের তৈরি হয়ে যাবে, অর্থাৎ পুষ্পায়ন বলে যেটাকে, মানে ইফ্লোরেসেন্স। অর্থাৎ ওই বালু দ্বারা যদি আমরা কনস্ট্রাকশন করি তখন দেখা যাবে সেই বালুটাকে আমরা যদি কিছুদিন পরে দেখা যাবে ওই বালুর সারফেসে হাত দিলে এটা একদম গুঁড়ো হয়ে নিচে পড়ে যাবে। তো
তো এই জন্য এটাকে আমরা এই বালুটাকে সাধারণত ব্যবহার করি না। তো এই ছিল হচ্ছে আমাদের উৎস অনুযায়ী বালুর শ্রেণীবিভাগ। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে আমরা চলে যাচ্ছি ক্লাসিফিকেশন অফ স্যান্ড অ্যাকর্ডিং টু সাইজ, অর্থাৎ বালির আকার অনুযায়ী বালিকে 3 ভাগে ভাগ করা যায়। একটু আগে বলেছি আমরা উৎস অনুযায়ী, অর্থাৎ কোন কোন জায়গা থেকে আমরা মানে কালেক্ট করব সেটার উপরে ডিপেন্ড করে 3 ভাগে ছিল। আবার এখন আমরা দেখতে পাচ্ছি যে এর সাইজ অনুযায়ী, অর্থাৎ কি কি সাইজ এর আছে সেই অনুযায়ী ওইটাকে 3 ভাগে ভাগ করা যায়। প্রথমে দেখতে পাচ্ছি ফাইন স্যান্ড। ফাইন স্যান্ড মানে হচ্ছে সূক্ষ্ম বালু। ফাইন স্যান্ড মানে হচ্ছে সূক্ষ্ম বা মিহি বালু। তারপর হচ্ছে মিডিয়াম স্যান্ড। মিডিয়াম স্যান্ড হচ্ছে মাঝারি ধরনের, মানে যে বালুর গ্রেন সাইজটা অর্থাৎ আকারটা মাঝারি আকৃতির হয় সেটা হলো মিডিয়াম স্যান্ড। এবং এটা হচ্ছে কোর্স স্যান্ড, এই বালুর সাইজটা হবে কি একটু বড়। তো এখানে আমরা একটা ছক দেখতে পাচ্ছি টেবিল, যে সিরিয়াল নম্বর 1 ফাইন স্যান্ড। ফাইন স্যান্ড হচ্ছে কি নাম্বার 16 পাসিং থ্রু এএসটিএম। এই এএসটিএম শব্দের অর্থ হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড অফ টেস্টিং ম্যাটেরিয়ালস। আমেরিকা তাদের একটা স্ট্যান্ডার্ড বেঁধে দিয়েছে ম্যাটেরিয়ালস টেস্ট করার জন্য, বা যে সমস্ত নির্মাণ সামগ্রী আছে সেগুলি টেস্ট করার জন্য। তাদের মতে এই ফাইন স্যান্ড কোনটাকে বলবো আমরা, যেই স্যান্ডটা বা যেই বালিটা 16 নম্বর চালনী, 16 নম্বর চালনির ভিতর দিয়ে গেলে কোনো কিছু অবশেষ থাকবে না। অর্থাৎ 16 নম্বর চালনি দিয়ে যদি আমরা চালি তাহলে দেখা যাবে যে এই বালুটা ওই চালনির মধ্যে আর থাকবে না, পুরো বালুটাই কি হবে চেলে নিচের দিকে চলে যাবে। এটাকে আমরা আমেরিকান স্ট্যান্ডার্ড টেস্টিং ম্যাটেরিয়ালস এর কোড অনুযায়ী বলতেছি যে ফাইন স্যান্ড বা সূক্ষ্ম বালি। এরপরে মিডিয়াম স্যান্ড। এখন আরেকটু বলে আসি যে ফাইন স্যান্ডটা কোন কাজে ব্যবহার করা হয়। ফাইন স্যান্ডটা ব্যবহার করা হয় প্লাস্টারিং এর কাজে, অর্থাৎ আস্তরণের কাজে ব্যবহার করা হয়। আর মিডিয়াম স্যান্ডটা হচ্ছে যেই স্যান্ডটা আমেরিকান স্ট্যান্ডার্ড টেস্টিং ম্যাটেরিয়ালসের 8 নম্বর চালনি দ্বারা পাস করে যাবে, অর্থাৎ 8 নম্বর চালনিতে এটা কোনো রকমের রিটেইন করবে না, অবশেষ থাকবে না, পুরো বালিটাই 8 নম্বর চালনি দিয়ে পাস করে যাবে, তখন সেই বালুটাকে আমরা বলবো মিডিয়াম স্যান্ড। আর এই বালুটা সাধারণত মশলা তৈরির কাজে, গাঁথনির মশলা তৈরির কাজে ব্যবহার করা হয়ে থাকে। এরপরে আসতেছি আমরা কোর্স স্যান্ড বা মোটা বালি। মোটা বালিটা মোটা বালিটা হচ্ছে যেটা বলতেছিলাম যে আগে 4 নম্বর এএসটিএম বা আমেরিকান স্ট্যান্ডার্ড টেস্টিং ম্যাটেরিয়ালসের যে 4 নম্বর চালনিটা আছে সেই 4 নম্বর চালনির ভিতর দিয়ে এটা পাস করে যাবে, অর্থাৎ পুরো বালুটাই 4 নম্বর যে চালনি থাকবে সেই চালনির ভিতর দিয়ে চলে যাবে। তো এই ধরনের বালুকে বলা হয় কোর্স স্যান্ড বা মোটা বালি। আর এই বালুটা সাধারণত ব্যবহার করা হয়ে থাকে কংক্রিটের, মানে কংক্রিট বা কংক্রিট তৈরির ক্ষেত্রে ফাইন এগ্রিগেট হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। কংক্রিট মানে কি, কংক্রিটটা হচ্ছে যেখানে সিমেন্ট, স্যান্ড এবং এগ্রিগেটের মিশ্রণ থাকে, অর্থাৎ খোয়া যেটাকে বলা হয়। তো সেই মিক্সচারের ফাইন এগ্রিগেট হিসেবে আমরা এই কোর্স স্যান্ডটাকে ব্যবহার করে থাকি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে অ্যাকর্ডিং টু সাইজ অনুযায়ী যে বালুকে 3টা ভাগে ভাগ করা হয়ে থাকে সেটা সম্পর্কে তোমাদের আইডিয়া হয়ে গেছে। এখানে আরো যে কিছু কথা বলতে হয় সেগুলো হচ্ছে, যেমন আমরা বলেছিলাম যে সিভ নাম্বার 4 এর অর্থ কি। সিভ নাম্বার 4 এর শব্দের অর্থ হচ্ছে যে এর যে চালনী আছে সেই চালনির যে প্রতিটা ওপেনিং হবে সেই ওপেনিংগুলো হবে 4.76 মিলিমিটার, অর্থাৎ যে খোলা জায়গাগুলো, ছিদ্রগুলা, চালনির ছিদ্রগুলো হবে নাম্বার 4 এর 4.76 মিলিমিটার। আর নাম্বার 8 এর জন্য হবে 2.38 মিলিমিটার। আর নাম্বার 16 এর জন্য হবে 1.19 মিলিমিটার। তাহলে যেটা বললাম যে নাম্বার 4 হলে 4.76 মিলিমিটার, নাম্বার 8 হলে 2.38 মিলিমিটার, আর নাম্বার 16 হলে সেটা হবে 1.19 মিলিমিটার। তো এই ছিল 3টা যে আমার সিভ, সেই সিভের ওপেনিংগুলা। তো এখন আসছি আমরা স্পেসিফিকেশন অফ গুড স্যান্ড, অর্থাৎ ভালো বালির যে স্পেসিফিকেশন বা বিনির্দেশনাগুলো আছে সেগুলো।
তো ভালো বালি আমরা তখনই বলবো যখন নিম্নের ক্রাইটেরিয়াগুলো ফিল করবে। আচ্ছা, নাম্বার 1 হচ্ছে স্যান্ড শুড বি ফ্রি ফ্রম ডেব্রিস, সল্ট, অর্গানিক ম্যাটেরিয়াল। মানে বালিটা হইতে হবে ফ্রি ফ্রম, মুক্ত, বালিটা হবে কি মুক্ত, ডেব্রিস অপদ্রব্য মুক্ত হইতে হবে, বালিতে কোনো ধরনের লবণ থাকা যাবে না, এবং বিভিন্ন অর্গানিক বা পচনশীল যে ম্যাটেরিয়ালগুলো থাকবে, অর্গানিক হচ্ছে পচনশীল ম্যাটেরিয়াল, হ্যাঁ, এই অর্গানিক ম্যাটেরিয়ালগুলো ফ্রি মুক্ত হইতে হবে। তাহলে বালিতে কি হইতে হবে, বালি হইতে হবে অপদ্রব্য, লবণ এবং পচনশীল যে সমস্ত দ্রব্য আছে সেগুলো মুক্ত হইতে হবে। 2 নম্বর, স্যান্ড শুড বি ওয়েল গ্রেডেড। মানে স্যান্ড হইতে হবে সুবিন্যস্ত হইতে হবে, অর্থাৎ একে বিভিন্ন ধরনের ওয়েল গ্রেডেড মধ্যে বোঝানো হচ্ছে যে যেই বালিটাতে সব ধরনের সাইজের মিশ্রণ থাকবে সেটাকে বলা হয় ওয়েল গ্রেডেড। এরপরে বলতেছে যে স্যান্ড শুড হ্যাভ প্রপার স্ট্রেংথ অ্যান্ড ডিউরেবিলিটি। মানে আমরা যে বালুটা আমরা ব্যবহার করব সেই বালুটার কি থাকবে, সঠিক বা প্রপার স্ট্রেংথ বা সামর্থ্য বা শক্তি থাকতে হবে, এবং তার স্থায়িত্ব থাকতে হবে, ডিউরেবিলিটি বা স্থায়িত্ব থাকতে হবে। নাম্বার 4, স্যান্ড শুড বি সিলেক্টেড অ্যাজ পার টাইপস অফ ওয়ার্কস। অর্থাৎ আমরা কোন কাজের জন্য কোন ধরনের বালু ইউজ করব সেই অনুযায়ী আমাদের সিলেকশন করতে হবে। অর্থাৎ স্যান্ড শুড বি সিলেক্টেড, স্যান্ডকে নির্বাচন করতে হবে অ্যাজ পার টাইপস অফ ওয়ার্কস। কোন কাজে আমরা কোন ধরনের স্যান্ড ইয়ে করবো সেটাকে আমাদেরকে ওইভাবে নির্বাচন করতে হবে। যেমন আমরা আগে পড়ে এসেছিলাম যে 3 ধরনের বালু আছে, ফাইন স্যান্ড, তারপরে পড়েছিলাম যে মিডিয়াম স্যান্ড, কোর্স স্যান্ড। তো আমরা যদি প্লাস্টারের কাজ করি সেক্ষেত্রে ফাইন স্যান্ড আমাদের ইউজ করতে হবে। তারপরে যদি আমরা মশলা, ইটের কাজ নিয়ে এই সমস্ত কাজে মশলা তৈরি করি তাহলে আমরা সেটা ইউজ করব মিডিয়াম স্যান্ড। এরপরে যদি আমরা কংক্রিট বা ঢালাইয়ের কাজে ইউজ করি সেক্ষেত্রে আমরা ইউজ করব কোর্স স্যান্ড। তো এই জন্য বলছে যে স্যান্ড শুড বি সিলেক্টেড অ্যাজ পার টাইপস অফ ওয়ার্কস। স্যান্ডকে এমনভাবে সিলেক্ট করতে হবে আমরা যেটা যেভাবে কাজ করব সেই অনুযায়ী আমরা এটাকে সিলেক্ট করব। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ যে একটা স্যান্ডকে আমরা কখন ভালো স্যান্ড হিসেবে আখ্যায়িত করতে পারি। তো কিছুক্ষণ আগে আমরা মর্টার এবং কংক্রিট কিছু কথা বলেছিলাম, সেই জিনিসগুলো তোমাদের একটু ক্লিয়ার করবো এখন। মর্টার, দেখো মর্টারটা হচ্ছে আমরা যে স্যান্ডগুলো বলেছি বিভিন্ন উৎস থেকে বা বিভিন্ন সাইজের যে স্যান্ডগুলো আছে সেই স্যান্ডগুলোর সাথে আমরা কি করব, সিমেন্ট মিশ্রণ করব। তোমরা কম বেশি সকলে সিমেন্ট চেনো, এটার উপরে একটা অধ্যায় আছে, এটার পরে আসবে, সেখানে আমরা এটা নিয়ে আলোচনা করব। তো এই স্যান্ডের সাথে যখন আমরা সিমেন্ট মিশ্রণ করব উইথ মিক্সিং ওয়াটার, পানি দিয়ে, তারপরে যেটা পাবো এটাই হচ্ছে কি সিমেন্ট মর্টার। তাহলে এটা হচ্ছে মর্টার বা মশলা, এটা আমরা ইটের গাঁথনি বা অন্যান্য ক্ষেত্রে ইউজ করে থাকি। আশা করি মর্টারটা তোমরা বুঝতে পেরেছো। এখন আমি একটু তোমাদেরকে কংক্রিটটা একটু দেখিয়ে দিব। তো এই হচ্ছে এখানে যে চিত্রটা দেখতে পাচ্ছি, এখানে আমি কংক্রিট সম্পর্কে বিস্তারিত বলবো। দেখো এটা হচ্ছে সিমেন্ট। তো এই সিমেন্টের সাথে বিভিন্ন উৎস থেকে আমরা যে বালিগুলো আমরা নিয়ে থাকি সেই উৎস থেকে যে বালু সেগুলো, তাহলে সিমেন্ট প্লাস হচ্ছে স্যান্ড, এবং এর সাথে দেখো বিভিন্ন ধরনের কি স্টোন চিপস আছে, এটা ব্রিকও হইতে পারতো, তো বিভিন্ন আকৃতির স্টোন বা পাথর আছে। তাহলে কি সিমেন্ট, তার সাথে স্যান্ড, এবং এর সাথে কি এগ্রিগেট বা পাথর আছে। তো এই পাথরের সাথে আমরা কি করব, ওয়াটার দ্বারা মিক্স করব। মিক্স করলে এই টোটাল জিনিসটা মিক্সড হয়ে আমরা যেটা পাবো সেটাই হচ্ছে কি আমাদের কংক্রিট। 3টা জিনিসকে মিক্সড আপ করার পরে যেটা পাবো সেটাই হচ্ছে আমাদের কংক্রিট। তো আশা করি তোমরা এখন কংক্রিটের সম্পর্কে বুঝতে পেরেছো। এগুলো আরও ডিটেলস তোমরা সামনে বিভিন্ন ধরনের চ্যাপ্টারে বা বিভিন্ন ধরনের বইয়ে তোমরা এগুলো সাবজেক্টে থাকবে, সেখান থেকে তোমরা আরও বিস্তারিত জানবে। তো আজকে যেহেতু এই বিষয়গুলো তোমার কাছে একটু অচেনা, তাই আমি পড়াতে গিয়ে সাথে এগুলো একটু আলোচনা করলাম। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো মর্টার কি এবং কংক্রিট কি। তো আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম সেগুলো ছিল কি কি, হোয়াট ইজ স্যান্ড, মানে এখান থেকে আমরা বালি এবং বিভিন্ন ধরনের বালির সাইজ এবং উৎস সম্পর্কে আমরা আলোচনা করেছি। তো সেখান থেকে যদি আমরা কিছু কোশ্চেন তোমাদের সামনে নিয়ে আসি, সেগুলো কি, যেমন হোয়াট ইজ স্যান্ড মানে বালু বলতে কি বোঝায়, এটা তোমরা নোট ডাউন করবে যে বালু একটা নির্মাণ সামগ্রী, এবং এটা মর্টার গ্রাভেলের চেয়ে ছোট সাইজ হবে, এবং তোমার হচ্ছে সিল্টের চেয়ে বড় সাইজের হবে। তারপরে যে ক্লাসিফাই স্যান্ড অ্যাকর্ডিং টু সোর্স অ্যান্ড সাইজ,
বিভিন্ন উৎস এবং তার আকার অনুযায়ী তিনটি করে ভাগে ভাগ করা হয়ে যায়, সেটা তোমরা ক্লাসে আমি একটু আগে আলোচনা করেছি, সেই অনুযায়ী এগুলো তোমরা নোট ডাউন করবে খাতায়। তো তোমাদের কাজ হচ্ছে এই দুইটা প্রশ্নের অ্যান্সারগুলো নোট ডাউন করা। তা এখন আসি যে আজকে অ্যাকচুয়ালি আমরা কি পড়েছি রিভিউতে। আজকে আমরা পড়েছি ডেফিনেশন অফ স্যান্ড, ডিফারেন্ট টাইপস অফ স্যান্ড, বিভিন্ন বালুর শ্রেণী বিভাগ, স্পেসিফিকেশন অফ গুড স্যান্ড, ভালো বালির বিনির্দেশনাগুলো কি কি আছে সেটা সম্বন্ধে আমরা আলোচনা করেছি। অর্থাৎ একটা বালি কখন ভালো হবে, কি কি ক্রাইটেরিয়া ফিল করলে সেই বালিটাকে আমরা গুড স্যান্ড বলতে পারবো। এই ছিল আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু। পরবর্তী ক্লাসে আমরা কি শিখব? পরবর্তী ক্লাসে আমরা শিখব FM অফ স্যান্ড, অর্থাৎ FM অফ স্যান্ড, FM অফ স্যান্ড শিখব। অর্থাৎ FM মানে হচ্ছে ফাইননেস মডুলাস অফ স্যান্ড, অর্থাৎ এটাকে বাংলায় বলা হয় যে বালির সূক্ষ্মতা গুণাঙ্ক। বালিটা কি ধরনের, কতটা সূক্ষ্ম হবে বা কতটা দানাদার হবে সেটা সম্পর্কে আমরা জানবো। বাল্কিং অফ স্যান্ড, বাল্কিং অফ স্যান্ড হচ্ছে কি, যে বালিতে কিছু পরিমাণ পানি আসলে সেটা তার আয়তন বেড়ে যায়, বা জলীয় বাষ্পের উপস্থিতি থাকলে সেটার আয়তন বেড়ে যায়। তাহলে সেই কি পরিমাণ জলীয় বাষ্প পানির উপস্থিতি থাকলে বা জলীয় কণার উপস্থিতি থাকলে বালির আয়তন বেড়ে যাবে, সেগুলোর সম্পর্কে আমরা এখানে জানবো। এরপরে জানবো স্টেট ইউজেস অফ স্যান্ড, অর্থাৎ বালির ব্যবহার সম্পর্কে আমরা জানবো। কোন কোন ক্ষেত্রে বালি কি ধরনের বালি ব্যবহার করে সেটার ব্যবহার সম্বন্ধে জানবো। আর সোর্সেস অফ গুড স্যান্ড ইন বাংলাদেশ, ভালো বালির যে বিভিন্ন উৎসগুলো আছে বাংলাদেশে, কোথায় কোথায় ভালো বালি পাওয়া যাবে বা কি ধরনের বালি পাওয়া যাবে সেই সম্বন্ধে আমরা এখানে জানতে পারবো। তো আজকের আলোচনা এই পর্যন্তই। আশা করি তোমরা আজকের যে আলোচ্য বিষয়বস্তুগুলো ছিল সেগুলো তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো, এবং তোমরা সেই অনুযায়ী যে প্রচলিত বইগুলো আছে সেখান থেকেও এই ব্যাপারগুলো দেখে নেবে এবং সেটা তোমরা আয়ত্ত করার চেষ্টা করবে। তো এখন যেহেতু করোনাকালীন সময় চলছে, যদিও প্রকোপ কিছুটা কমে এসেছে, তারপরেও তোমরা সতর্ক থাকবে, মাস্ক পরবে, নিয়মিত হাত ধোবে সাবান দিয়ে 20 সেকেন্ড করে, এবং ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে চলার চেষ্টা করবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের যে বালুর চ্যাপ্টারের অংশটুকু ছিল সেটুকু শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।